প্রধানমন্ত্রী আবাস যোজনা খাতে বরাদ্দ বন্ধ হওয়ায় আজ বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জেলায় প্রায় ৫৫,০০০ উপভোক্তা পাবেন এই সুবিধা। মঙ্গলেই বাংলার বাড়ি গ্রামীণ আবাস প্রকল্পের টাকা প্রদানের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে নবান্ন সভাঘরে প্রকল্পের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা অনুদান দেওয়ার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেন্দ্র ৬০% ও রাজ্য ৪০% অর্থ দিয়ে থাকে, কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা খাতে বরাদ্দ বন্ধ হয়েছে। তাই বাংলা আবাস যোজনা প্রকল্পে সম্পূর্ণ টাকা রাজ্য দেবে বলে সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো রাজ্যে পুরো টাকা দেওয়ার প্রকল্পের নাম বাংলার বাড়ি রাখা হয়েছে। উপভোক্তার সংখ্যা বিপুল হওয়ায় ডিসেম্বরের মধ্যে অ্যাকাউন্টে ঢুকবে টাকা। তাই কেউ যাতে ধৈর্য না হারান তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মোট ১,২০,০০০ টাকা করে দেওয়া হবে প্রত্যেক পরিবারকে। ৩০শে ডিসেম্বরের মধ্যে জেলায় প্রায় ৫৫,০০০ উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে টাকা। নতুন সমীক্ষা অনুযায়ী তৈরি চূড়ান্ত তালিকায় যাদের নাম রয়েছে তারাই বাড়ি তৈরির টাকা পাবেন। দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারদের, যারা গৃহহীন কিংবা কাঁচা মাটির বাড়িতে বসবাস করেন, তাদের পাকা বাড়ি তৈরির জন্য বাংলা আবাস যোজনার মাধ্যমে আর্থিক সাহায্য প্রদান করা হবে। মঙ্গলবার বিকেলে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন। জেলায় বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক সহ একাধিক বিধায়ক ও আধিকারিকেরা। ৫৫,১৭০ জনকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে এবং আজকে টাকা সাবলেট হয়েছে ৫৫,১৫৪ জনের। প্রথম দফায় ৬০,০০০ টাকা প্রত্যেক ব্লক থেকে তাদের উপভোক্তার অ্যাকাউন্টে পাঠানো হবে। প্রত্যেক উপভোক্তা মোট ১,২০,০০০ টাকা করে পাবেন। ৩ দফায় এই টাকা দেওয়া হবে, এমনটাই জানান অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ অনির্বাণ কোলে। অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মোট কত দফায় কত টাকা পাবেন? এটা টোটাল প্রত্যেক বেনিফিশিয়ারি ১,২০,০০০ টাকা পাবেন। ৩টে ইনস্টলমেন্টে, এরপরে আরো 2টো ইনস্টলমেন্ট হবে, তবে তার আগে তাদের নির্দিষ্ট পরিমাণে কাজটা করে দেখাতে হবে। কোনো বাদ থেকে গেল বা কিছু না, যেটা হচ্ছে যে আমাদের এইখানে স্যাংশন বেনিফিশিয়ারি যারা আছেন এবং যারা বিভিন্ন সিএমআরও গ্রিভেন্সে যারা অ্যাপ্লাই করেছিলেন পোর্টালে, এছাড়াও যাদের ঝড় বৃষ্টিতে র্যামেলে ইত্যাদিতে ঘর বাড়ি ড্যামেজ হয়েছিল এবং কিছু কোর্ট কেসে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে মূলত স্যাংশন দেওয়া হলো। পার্মানেন্ট ওয়েল লিস্টে যারা আছেন তাদেরকে এই পর্যায়ে দেওয়া হলো না, এটা আগামী দিনে গভর্নমেন্ট যেভাবে ডাইরেকশন দেবেন তখন সেভাবে দেওয়া হবে। না, মাননীয় মুখ্যমন্ত্রী যে টাকাটা দিয়েছেন আমাদের জেলাতে দিয়েছেন ৫৫,৪৪৬ জনকে আমাদের জেলায় দিয়েছেন। ৩৩০ কোটি টাকা দিয়েছেন। ৫৫,১৫৪ জন বেনিফিশিয়ারি পেল। কাল থেকে টাকা পাওয়া শুরু হবে। বাদবাকি যারা পাচ্ছে না, অনেকের পাওয়ার হকদার পাচ্ছে না, ২৫ সালে 2টো কিস্তিতে তাদেরকে টাকা দেওয়া হবে, কেউ বাদ যাবে না। আরো ১৬ লক্ষ সারা বাংলায় বাকি থাকলো বাড়ি। এটা দিতে হলো কেন? কিসের এই টাকাটা দিতে হলো কেন? রাজ্য সরকারের তরফ, এটা কেন্দ্রীয় সরকার যেহেতু আবাস যোজনার কোনো টাকা দেয়নি, তাই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ১১.৫ লক্ষ যে বাড়ি সার্ভে হয়ে উঠে এসেছিল, সেখানে সার্ভে করার পরে অতিরিক্তভাবে মুখ্যমন্ত্রীকে সরাসরি বলার পরে ১২ লক্ষ মানুষের টাকা আজকে তিনি ছাড়লেন। কত ১৪,০০০ কত কোটি টাকা তিনি ছাড়লেন। পরপর কিস্তিতে যাবে, প্রথম ৬০,০০০ টাকা পাবে প্রত্যেকেই। তাতে তিনি ১২ লক্ষ মানুষের টাকা আজকেই ছাড়লেন সারা বাংলায়। আমাদের জেলাতে ৫৫,০০০ যা বললাম ৪৪৬ কালকে থেকে টাকা ঢুকবে অ্যাকাউন্টে। আর উনি সারা বাংলার ২১টা জেলার মধ্যে ৪২ জনকে অনুমোদন পত্র আজকে সরাসরি দিলেন। আজকে কি বিধায়কদের নিয়ে আজকে আমরা এই ভার্চুয়ালি অনুষ্ঠানটায় আমরা ছিলাম, সব এমএলএ, ডিএম, এসপি, অ্যাডিশনাল এডিএম সব ছিলেন এখানে, সমস্ত এডিএমরা ছিলেন, আমরা ছিলাম এখানে সবাই।
আর আমাদের আর একটা নিউজ আছে, রামনগরের সাহাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি, আজকে নির্বাচনে 11টি আসন ছিল, এখানে আমরাই নমিনেশন করেছি, কোনো বিরোধী পক্ষ নমিনেশন করতে আসেনি, তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা 11টি আসন পেয়েছি। এর আগে কারা ছিল এখানে? এর আগে আমরা শাহপুরে আমরাই ছিলাম, আমরা সমবায় সমিতিতে ছিলাম। আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে। জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেইন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে, তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেইন্টস কমপ্লিট সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে, পিংলা, পশ্চিম মেদিনীপুর। কল করুন 8240720151 এই নম্বরে। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে, ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।